This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যধিক কাজের চাপের অভিযোগ, কাজের মাঝেই সেরিব্রাল অ্যাটাক বিএলওর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বুধবার পৌনে 11টা নাগাদ এসআইআর-এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রালে অ্যাটাক হয়েছে তাঁর। শরীরের বাম দিক নিঃসার, আপাতত কোন্নগর পৌরসভা হাসপাতালে চিকিৎসাধীন। এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি সুপারভাইজারদের, তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না, এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। মধ্যমগ্রাম 1 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া। রবিউল ইসলাম এখানকার বাসিন্দা। বাড়ি বিক্রি করে বাংলাদেশে ফিরে গেছেন। গত 15 বছর ধরে রবিউল ইসলাম এই মোল্লাপাড়াতেই বসবাস করতেন। লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন, ভোটও দিতেন। এলাকাবাসীর দাবি, এসআইআর বিহারে ঘোষণা হওয়ার পরেই তারা আতঙ্কের মধ্যে ছিলেন। তারপর থেকেই বাড়ি বিক্রির পরিকল্পনা করেন। বেশ কিছুদিন আগে বাড়ি বিক্রি করে এখান থেকে তারা পালিয়ে গেছেন বলেই অভিযোগ। বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। হ্যাঁ, ভোট দিত। জানি না, শুনেছিলাম যে বাংলাদেশে নাকি। বাংলাদেশে এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে। ভয় পাচ্ছিল, হ্যাঁ, এসআইআর জন্য ভয় পাচ্ছিল। হতো এরা তো বহুত দিন আগে এসেছিল, তা অনেক আগে এসেছিল, এসে ভাড়া ছিল অন্য জায়গায়। তার বেশি 15 বছর ওইরকমই হবে। হ্যাঁ, ভোট দিল, ভোটার কার্ড ছিল, সব ছিল, সব ছিল। কোথাও বিএলওর আত্মহত্যা, কোথাও আবার কাজের চাপে সেরিব্রাল অ্যাটাক। বিএলওদের শারীরিক অসুস্থতার খবর উঠে আসছে ক্রমশ। আর এবারের ঘটনাস্থল রায়গঞ্জ। সেখানে কর্তব্যরত অবস্থায় গুরুতর অসুস্থ বিএলও। কাজের চাপেই অসুস্থ বলে দাবি। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজে। বিএলওর ডিউটি করে সারাদিন সারারা শেষ করতে পারে না, প্রচন্ড চাপ। এই চাপের জন্য অসুস্থ হয়ে পড়ে গেছিল তার হেমতাবাদে। তারপরে মানে জুয়েলারি দোকানে এক ভাস্তা হয়, সে নিয়ে গেছিল হাসপাতালে। এখান থেকে রেফার করে এখানে পাঠিয়েছে। দিনে রাত্রে 24 ঘন্টায় করতে গেলে রাত 2-3টা অবধি করতে হতো। আমাদের গ্রামে কসবা মহসু। সারাদিন পরিশ্রম, মানে সবসময়ের জন্য মানে টেনশনে থাকতে হয়, মানে সবসময়ের জন্য টেনশন। এই কাগজগুলো ঠিক করে দেওয়া হলো কিনা, এইসবের টেনশনে দিন দিয়ে রাত্রে সবসময় করতে হয় কাজ। ভোটারের নাম আছে 2002 সালের তালিকায়। এসআইআর-এ ফর্ম পূরণের পর তা অনলাইনে ডিজিটাইজ করতে গিয়ে নাকাল বহু বিএলও। কারণ অনলাইনে সার্চ করলে ওই ভোটারের নাম নট ফাউন্ড দেখাচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন ওই ভোটার এবং বিএলও। 2002-তে আমার মার নাম আছে। এবার যখন আমরা ডকুমেন্টটা জমা দিয়েছি তখন স্ক্যান করেছে, কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে অ্যাপে। তো বললো যে দাদা এটা নট ফাউন্ড আছে, তো আমি ম্যানুয়ালি করব এটা, বা এইচডির সাথে কথা বলে দেখে নিচ্ছি কি করতে হবে। আপনাদের তো আশঙ্কা বেড়ে গেল। হ্যাঁ, মানে এটা তো একটা দ্বিধাতে পড়ে গেছে। কাগজ যেটা রয়েছে, লিস্ট যেটা রয়েছে, লিস্টের মধ্যে 2002 আমার মার নামও আছে, আমার নামও আছে, কিন্তু অনলাইনে নেই। অনলাইনে নেই। আর কালকে আমি বিএলও কাছে গেছিলাম, উনি বললো যে একবার, তাহলে বিএলও অনলাইনে সাবমিটও করতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাপের সমস্যা। যেমন অ্যাপের মাঝে মাঝে অ্যাপের ভার্সন চেঞ্জ হচ্ছে, বারবার নতুন নতুন ফিচার যোগ হচ্ছে, আবার কিছুক্ষণ পরে সেই ফিচারগুলো আবার আপডেট করতে গেলে সেই ফিচারগুলো থাকছে না। 2 নম্বর হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, বারবার নেটের সমস্যা হচ্ছে এবং বারবার হচ্ছে বাড়ির থেকে কালেকশন করতে যখন আমরা যাচ্ছি, অনেক লোককে বাড়িতে গিয়ে ফর্ম কালেকশনে পাচ্ছি না। তারা অনেকেই হয়তো বাইরে আছে বা কিছু হচ্ছে, একই বাড়িতে 2-3 করে যেতে হচ্ছে। এসআইআর আবহে একের পর এক অনুপ্রবেশকারী পালাচ্ছে। কেউ আবার বাড়ি বিক্রি করে লেপ কম্বল নিয়েই বাংলাদেশ যাচ্ছে। বিরোধীদের দাবি, তারা লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সুযোগ সুবিধা নিতেন। বাংলাদেশিরা কিভাবে ভোটাধিকার পেলেন,
এই প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে, সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এইসব মহিলাদের যারা বাংলাদেশ থেকে, বার্মা থেকে যারা এসেছেন। আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যোজনার বাড়িও পেয়েছে, রেশন পেয়েছে, ভোটাধিকার পেয়ে গেছে। সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে 10 কোটি মানুষের কাছে। আজকে যারা যারা পালিয়ে যাচ্ছে, বলছে সেক্টর 5-এ আমি মেড সার্ভেন্টের কাজ করতাম, বাড়ি বাড়ি কাজ করতাম, আমি এখানে 9 বছর ধরে রয়েছি। 9 বছর ধরে কোন সরকার আছে? মমতা ব্যানার্জি, আপনার সরকার।